পারবে তো? হুজুর কি বলে মন দিয়ে তো শুনে আমি বলতে চাই বেতাকার জনসাধারণকে, ও বেতাকার জনসাধারণ, তোমরা যেই নামাজটাকে তোমরা আদায় করো না, তা তোমাদের ইসলামকে টিকিয়ে রাখার খুঁটি। সিয়াম ভঙ্গ করলে তো বছরে একবার আসে, একটা খুঁটি ভেঙে ফেললে দিনে 5 বার তোমার খুঁটিটাকে তুমি ভাঙো, দিনে 5 বার তুমি তোমার খুঁটিটাকে ভাঙো। তোমার ঘরের একটা পিলার না থাকলে তুমি ঘরে থাকবা না, অথচ তোমার প্রতিদিন তোমার যে স্তম্ভের উপরে তোমার ইসলাম টিকে আছে সেই স্তম্ভটাকে তুমি ভাঙো, একটু ভয় পাও না, তোমার জাহান্নামে যাওয়ার ভয় আসা উচিত। জেনে রাখো, তুমি দিনে 17 রাকাত নামাজ এবং রমজানের রোজা দিয়ে শুরু করো। রোজা রাখলে আল্লাহ তোমার তাকওয়া বৃদ্ধি করবে। সিয়াম পালন করো, তুমি রমজান মাসের রোজা ভাঙিও না। জেনে রাখো, তুমি যদি একটা রোজা ভাঙো, একটা রোজার কাফারা লাগাতার 2 মাস রোজা, লাগাতার, মধ্যখানে বিরতি দেওয়া যাবে না। লাগাতার 2 মাস রোজা থাকলে একটার বদলে কাফারা হবে। এরপরে যথেষ্ট নয় এই কাফারা, এই 2 মাস লাগাতার রোজা থাকার পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তুমি বিনা কারণে কেন রোজাটা ভাঙলে। এরপরে কিয়ামত পর্যন্ত, বিচার মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে এটা জানার জন্য যে তুমি যে তওবা করেছো এই তওবা আল্লাহ কবুল করেছে কিনা। কত ভয়ানক একটা ব্যাপার না? রোজা রাখবা ইনশাআল্লাহ, রোজা রাখবা ইনশাআল্লাহ। বেতাগার মানুষ, খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও রবের প্রতি, তারা যারা তোমরা রমাদান মাস পাচ্ছ। আল্লাহ আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। ইয়া আল্লাহ, রমাদান পর্যন্ত না নিয়ে আপনি মৃত্যু দিয়েন না। জানবে তুমি রমাদান কি, জানবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। ও মানুষ শুনে নাও, আবু হুরায়রা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, আল্লাহ 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 আল্লাহ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, কি মাস এটা, ইয়া আল্লাহ, আরে কি মাস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে ফেলা হয়। রোজা যে ভাঙছো, শয়তানের তো দোষ দিতে পারবে না। রমজান মাসে যারা নামাজ পড়ে না তারা তো ইবলিশের দোষ দিতে পারবে না, যদিও কিয়ামতে ইবলিশের দোষ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও। কিন্তু বড় আফসোস, যারা রমজানের সিয়াম পালন করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, জেনা করে, ধূমপান, মদ পান করে, গাঁজা পান করে, যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি, যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে, যারা গালাগালি মারামারি করো, তোমরা রমাদানে ইবলিশের তো দোষ দিতে পারবে না। তাহলে মেনে নাও, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান 2 রকম, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। এই রমাদান আসলে বোঝা যায় কোনটা মানুষ শয়তান। ইবলিশ শয়তান তো দেখা যায় না, মানুষগুলো দেখা যায়। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমি তিরস্কার করে বলছি না, দেখা যায়। আল্লাহ ক্ষমা করে হিদায়াত দান করুন আমাদেরকে। শুনে নাও, শুনে নাও বেতাকাবাসী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, যত আমল আছে বনি আদমের সব কিছু তার নিজের জন্য, ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত। ফাইন্নাহু লি, কেননা সিয়াম আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছে আমি নিজে সিয়ামের প্রতিদান দান করব। তোমার সালাত, তোমার যাকাত, তোমার হজ, তোমার সাদাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুল্লু আমালি ইবনি আদম লাহু, সব ভালো কাজ বনি আদমের তার জন্য, ইল্লা সিয়াম, রোজা ছাড়া। ফাইন্নাহু লি, আল্লাহ বলছে যে রোজা হচ্ছে আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বিহি, এবং আমি, মানে আল্লাহ নিজে রোজার প্রতিদান দান করবে, কেউ দিতে পারবে না। তোমরা কেউ মিস করিও না এটাকে। ওয়াসিয়ামুল জুন্নাহ, মনে রাখবে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সিয়াম পালনের দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। ফাইন সাব্বাহ আহাদুন আও 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 কাতালাহ ফালইয়াকুল ইন্নী আমরুন সিয়াম, ইন্নী আমরুন সিয়াম। যদি কেউ তাকে গালি দেয়, তোমাদের মধ্যে যদি কাউকে কেউ গালি দেয় অথবা ঝগড়া করে, সে যেন বলে আমি ঝগড়াও করবো না, গালিও দিব না, আমি সিয়াম। কারণ সিয়াম কার জন্য? সব আমল কার জন্য? সব আমল কার জন্য?
নিজের জন্য। সিয়াম কার জন্য? সিয়ামের প্রতিদান কে দিবে? আল্লাহ তাআলা দিবে। শোনো, রমাদান আসতেছে, মানুষ রমাদান মাস জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে বেঁধে ফেলা হয়। মানুষ রমাদান মাসে কোরআন নাজিলের মাস, তোমরা কোরআনুল কারীম শিক্ষার একটা ব্যবস্থা গ্রহণ করো, এই রমাদান মাসকে তোমরা কাজে লাগাও। আমি এই বলে আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানের নেকি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের পূর্বে যে কয়দিন সময় আছে, রমাদান নিয়ে চিন্তা ভাবনা এবং একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ দান করুন। তিনি আমাদেরকে তৌফিক দান করুন। রমাদান মাস উপলক্ষে তিনি আমাদের ভিতরে কোরআনুল কারীমকে গেড়ে দিন, তিনি আমাদের কোরআনের জ্ঞান বৃদ্ধি করে দিন, তিনি আমাদের রিজিক বরকত দান করুন, তিনি আমাদের সুস্থ এবং সবল রাখুন, তিনি আমাদের জীবন ধন সম্পদের নিরাপত্তা দান করুন। আল্লাহ, আপনি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। আল্লাহ, আপনি অনেকগুলো রমাদান আমাদের লাইফে, আমাদের নসিবে আপনি তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রমাদান যত কল্যাণ আছে সবগুলো আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, রমাদানে যত তাকওয়া আছে আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, রমাদানে মানুষ যতটুকু উপকৃত হওয়া সম্ভব আপনি আমাদেরকে ততটুকু উপকৃত করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন, আপনি আমাদের কোরআনুল কারীমের জ্ঞানী তৈরি করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের কোরআনুল কারীমের জন্য জিহ্বাকে সহজ করে দিন। আল্লাহ, আমাদের জিহ্বার জড়তা দূর করে দিন। আল্লাহ, আমাদের বক্ষ প্রশস্ত করে দিন। আল্লাহ, আমাদের মৃতদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহ, আপনি আমাদের জীবিতদেরকে ক্ষমা করুন এবং